আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো সবজি ডাল। শীতের সময় আমরা বিভিন্ন রকম রেসিপি বানানো থাকি, যেহেতু আমরা শীতে অনেক সবজি ওঠে, সেই জন্য আমরা কি বানাবো আর কি বানাবো না ভাবতেই থাকি। সেই জন্য ঝটপট আমরা এই শীতে সবজি ডাল বানাবো। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। খুব সিম্পলভাবে বানাবো, একদম শর্টকাট। দেখুন, এখানে আমি অল্প মুসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়ে করতে পারেন। এটা মুগ ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে, যেহেতু আমার কাছে মুগ ডাল নেই সেই জন্য আমি মুসুর ডাল দিয়ে এটা বানিয়ে নেবো। আর কিছু সবজি কেটে নিচ্ছি, ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, এগুলো অবশ্যই নিতে হবে। নিয়ে এবার আমি প্রেশার কুকারে তেল দেবো। তেল দিয়ে এর মধ্যে আমি 1 চামচ ফোড়ন দিয়েছি, আর একটু আঁচটা লো করে রাখবো, যেহেতু এখানে আমার তেলটা খুব গরম হয়ে গেছে, ফোড়নটা ওই জন্যে পুড়ে যাচ্ছে। দেখুন, এবারে আমি এর মধ্যে ডালটা ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা ধুয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে, আর ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে এটা নাড়তে হবে। দেখুন, আর মুগের ডাল মুসুর ডাল একসঙ্গে মিক্সড করে দিলেও হবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দেবো একটা কুচে। দেখুন, দিয়ে এটা খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো, যতক্ষণ একটু হালকা লাল টাইপের হয়ে যায় ততক্ষণ আমরা এটা কন্টিনিউ খুব ভালোভাবে নাড়তে থাকবো। এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। এখানে আদা রসুনটা প্রথম দিয়েছি, দিয়ে আদা রসুনের যে কাঁচা স্মেলটা চলে গেলে এর মধ্যে গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি, আর ধনের গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাও খুব ভালোভাবে এর সাথে নাড়তে থাকবো। দেখুন, খুব ভালোভাবে এটা আমি নেড়ে নেব। নিয়ে যত দেখলেন এখানে আমার ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা পরিমাণ মতন দেবেন। এখানে আমি প্রায় 1.5 গ্লাস পানি দিয়েছি, যেহেতু আমার আবার পানি লাগলে আমি পরে হয়ে গেলেই অল্প একটু পানি দিয়ে ফুটিয়ে নেব। এখানে আমি 1.5 গ্লাস পানি দিয়েছি। দিয়ে এবারে আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো। দিয়ে এটা আমি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু সবজিটা আমি একটু হালকাভাবে ভেজে নেব, যতক্ষণ ওটা ফুটবে ততক্ষণ আমি এটা আমার সবজি ভাজা হয়ে যাবে। এখানে আমি সব সবজিগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু, খুব বেশি না, হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও এমনভাবে দিলেও হবে, কিন্তু আমি একটু ভেজে দিই, যেহেতু আমার হাতে একটু টাইম আছে সেই জন্য আমি একটু ভেজেই দিচ্ছি। আর টাইম না থাকলে আপনি এমনি কাঁচায় ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলেই হবে, না ভাজলেও হবে। এবার আমি দেখছেন এখানে আমার সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট আমি দুটো এর মধ্যে সিটি নিয়ে নেব। যে সব সবজিগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে এরকম কভার করে জাস্ট দুটো সিটি মারলে আমার হয়ে যাবে এখানে ডাল। দেখুন, হয়ে গেছে। প্রেশার কুকারে যখন আমি ডাল রান্না করি তখন আমি অল্প একটু সিটি দিই, যেহেতু প্রেশার কুকারে অনেকটা ডাল একেবারে ঘেঁটে যায়, সেজন্য আমার ওটা খুব বেশি পছন্দ না। একটু ডালটা গোটা গোটা থাকবে, সেটাও আমার খুব ভালো লাগে। সেই জন্য দেখুন, আমি খুব বেশি প্রেশার কুকারে সিটি দিইনি। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি এটা ডাল ঘুনে দিয়ে এটা খুব ভালোভাবে ঘেঁটে নেব। দেখছেন আমার হয়ে গেছে। আমার ঠিক এমনটাই দরকার ছিল। তেজপাতা অনেকটা হয়ে গেছে, সেই জন্য আমি তেজপাতা তুলে ফেলে দিয়েছি। দেখুন, হয়ে গেছে। এত সুন্দর খেতে লাগে কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা কেমন হবে। এতে রুটি দিয়ে, ভাত দিয়ে, যাই দিয়ে খান খুব সুন্দর লাগে। আপনি বাটি করে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন, ডালঘুগনি দিয়ে এটা আমি খুব ভালোভাবে ঘেঁটে দেবো। একেবারে সব সবজি ঘেঁটে দেবো না, যা থাকবে, যেটুকুনি থাকবে সেটুকুনি রইবে, বাকি আমি সব ঘেঁটে দেব। এখানে আমার খুব ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে। আর দেখুন, সব সবজি ঘেঁটে যায় না, কিছু রয়েছে আর কিছু ঘেঁটে গেছে। এটাই খেতে খুবই সুন্দর লাগে। দেখুন, এখানে আমার হয়ে গেছে। আর এখানে আমার মনে হচ্ছে যেহেতু ডালটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, সেই জন্য আমি আরও একটু অল্প 1 কাপ পানি দিয়েছি এর মধ্যে। দেখুন, আর আপনারা খেয়াল করবেন এর মধ্যে আমি লবণ দিইনি। এবারে আমি লবণ দিয়ে আর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণটা দেবেন। লবণ সবসময় চেক করে নেবেন যে আপনার কতটা লবণ প্রয়োজন। আর এবার আমি এর মধ্যে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই জিরে মরিচের গুঁড়ো ডালে দিলে বিশেষ করে সেন্টটা খুব সুন্দর হয় আর খেতে খুব ভালো লাগে। আর চিনিটা আমি অল্প 1 চামচ দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে ভালো লাগে, বিশেষ করে মুগের ডালে দিলে খুবই সুন্দর লাগে। আর মুসুর ডালে না দিলেও হবে, কিন্তু আমি হালকা করে দিয়েছি।
আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দেবেন। আর এবার আমি এখানে একটু রাঁধুনির গুঁড়ো দিয়েছি, দেখুন। এটাও অপশনাল, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কিন্তু এমনিই খেতে খুবই সুন্দর লাগবে। এখানে আমি ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবো, যেহেতু আমি অল্প একটু পানি দিয়েছি আর নুনও দিয়েছি, সেই জন্য একটু খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেবো, নিয়ে আপনাদের দেখাবো। এখানে আমার হয়ে গেছে ডালটা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো যে ডালটা কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে এমনভাবে সবজি ডাল ট্রাই করবেন। আর যেহেতু শীতের সময় সব রকম সবজি আপনি পেয়ে যাবেন, মটরশুঁটি, গাজর, বিন, সব সময়, এমনি সময়ও অফ সিজনে এগুলো পাওয়া যায়, কিন্তু এই সময় খেতে বেশি ভালো লাগে, যেহেতু ফুলকপি সিজনের ফুলকপি খেতে খুবই ভালো লাগে। দেখুন, একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর যদি আপনার এই সবজি ডাল আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে, অবশ্যই ফলো করবেন। আর এই সবজি ডাল আপনারা যখনই বানাবেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আপনি শুধু আপনার এত খেতে ভালো লাগবে কি বলবো। এই শীতের সময় তো প্রায় আমার ঘরে সবজি ডালই হয়। আর ডাল মানে সবজি, তাতে যে কোনো সবজি দেন আপনি ভালো লাগবে, কিন্তু এই শীতের সময় ফুলকপি, মটরশুঁটি, বিনস এই দিয়ে করলে খুবই সুন্দর লাগে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।